وقال النبي صلى الله عليه وسلم عن عامر قال سمعت النعمان بن بشير يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلال بين والحرام بين وبينهما مشبهات لا يعلمها كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعي حول الحمى رواه البخاري। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা সহিহ বুখারী থেকে 52 নম্বর হাদিসের দর্স দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। তার আগে একটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে চাই। কিছু ভাই প্রশ্ন করেছিলেন যে 1968 সালে আরব এবং ইসরায়েলের ভিতরে যুদ্ধ হয়। ইসরায়েলের বিরুদ্ধে আরবের সবগুলি দেশ একজোট হয়ে যুদ্ধ করে, অর্থাৎ 1967 সালে এখন বর্তমানে ইসরায়েল যে পরিমাণ শক্তিশালী, বর্তমানে তাদের যে অবস্থান, বিশ্বের বড় বড় সুপার পাওয়ারগুলি ইসরায়েলকে যে পরিমাণ শক্তিশালী করেছে, এই পরিমাণ শক্তিশালী কিন্তু 1968 বা তার আগে ইসরায়েল কিন্তু ছিল না। তুলনামূলকভাবে তার শক্তি অনেক কম ছিল। সেই সময়ে জর্ডান, সৌদি আরব, মিশর, তুরস্ক, সিরিয়া, এ কয়েকটা মধ্যপ্রাচ্যে যে কয়টা দেশ আর কি বেশি আমরা জানি এবং যে কয়টা দেশের উপরে বেশি টার্গেট, এ কয়টা মধ্যপ্রাচ্যের দেশ একজোট হয়ে, বলতে গেলে পুরো মধ্যপ্রাচ্য একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং 6 দিন ব্যাপী যুদ্ধ চলার পরে মধ্যপ্রাচ্যের সবগুলি মুসলিম দেশ হেরে গেল। পরিণতিতে কি হলো? ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি, গোলান হাইট বলে যেটাকে, সেটাকে দখল করে নিল। এরপরে সিনাই উপত্যকা, বিশাল বড় সিনাই উপত্যকা, সেটা ইসরায়েল কী করলো? দখল করে নিল। এরপর ইয়ারমুক নদী, এই নদীর পানি তারা কী করলো? ইসরায়েল নিজেদের দিকে পানিটাকে প্রবাহিত করে দিল। এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলি মুসলিম দেশ একসাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হেরে গেল কেন? কারণটা কি? এর অনেকগুলি কারণ আছে। তন্মধ্যে আজকে শুধু আমি একটা কারণ বলবো, সেটা হচ্ছে এই যুদ্ধটা ইসলামের জন্য হয়নি। অর্থাৎ ইসরায়েলের সাথে যে আরবদের যে যুদ্ধ হলো, মোট 4 বার যুদ্ধ হয়েছিল। তন্মধ্যে 1967 সালে সর্বশেষ যে যুদ্ধটা হয়, এই যুদ্ধে খুব বেশি ক্ষয়ক্ষতি প্রমাণ পেয়েছিল হচ্ছে আরব দেশের লোকেরা। অর্থাৎ তাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা এত বেশি ছিল যেটা আগে এবং পরের যুদ্ধে কখনো হয়নি। তো এই যুদ্ধটাতে কি কারণে মুসলমানরা হেরে গেল? তার মেইন কারণ একটাই ছিল, অনেকগুলি কারণ, রাজনৈতিক কারণ আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা কারণে আমি বলবো, সেটা হচ্ছে যে তারা আল্লাহর প্রতি তাকওয়াবান হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই যুদ্ধটা করে নাই। এই যুদ্ধটা কেন হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল পানির জন্য। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশই মরুভূমি, সৌদি আরব পুরোটাই মরুভূমি, এবং পুরো আরব, পুরো মধ্যপ্রাচ্যকে এটাকে যদি আপনি 2 ভাগ করেন, দক্ষিণ আরব, ইয়েমেন,
ইরাক, ইরান এই জায়গাগুলিতে মোটামুটি শস্য ফলাফল এগুলি হয়, মোটামুটি গাছপালা আছে, বৃষ্টি হয়। কিন্তু উত্তর আরব, সৌদি আরবের উত্তরে যে এলাকাগুলি আছে এগুলি মরুভূমি এলাকা, এগুলিতে বৃষ্টিপাতও হয় না, গাছপালাও জন্মে না, নদী নালা তো কিচ্ছুই নাই। এখন পুরো মধ্যপ্রাচ্যের 3টা দেশ, ইরাক, ইরান, তুরস্ক, এই 3টা দেশই কেবলমাত্র নিজেদের সীমানার ভিতরের পানি তারা উত্তোলন করতে পারে, নদী আছে, তারপরে সমুদ্রের পানি তারা গ্রহণ নিতে পারে। বাকি যে দেশগুলি, এই দেশগুলি তারা দজলা, ফোরাত এবং জর্ডান নদীর পানি দিয়ে তারা চলে। তারপরে সুয়েজ খাল। এক কথায় আমরা যেভাবে বাংলাদেশে আমরা মাটি খুঁড়লেই নিচ থেকে পানি চলে আসে, নদীর পানি সেচ দিয়ে আমরা চাষাবাদ করি, আমাদের জন্য এটা অনেক বড় রহমত। কিন্তু এটা আরব দেশগুলির ভিতরে এই জিনিসটা নেই। তাদেরকে পানি আনতে হয় বহু হাজার হাজার কিলোমিটার দূর থেকে, পানি পাইপলাইন লাগিয়ে পানি নিয়ে আসতে হয়। অর্থাৎ আপনি চাইলেই যে কোনো জায়গায় গর্ত করে টিউবওয়েল বসে পানি তুলবেন, এই সুযোগটা কিন্তু আরব দেশে নেই। তা মানে বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে পানির যে একটা সংকট, এই সংকটটা দীর্ঘদিন ধরে ছিল। আর ইসরায়েল যখন 1948 সালে প্যালেস্টাইন দখল করে ইসরায়েল নামটা দিল, তখন সে মধ্যপ্রাচ্যটাকে একেবারে ধ্বংস করার জন্য যে কয়টা বড় বড় টার্গেট নিয়েছিল, তার মধ্যে একটা টার্গেট ছিল যে মধ্যপ্রাচ্যে পানির যতগুলি উৎস আছে, এই সবগুলি পানির উৎস কী করতে হবে, দখল করতে হবে। চিন্তা করেন 1948 সালে যখন ইসরায়েল আস্তে আস্তে 1917 সাল থেকে নিয়ে আস্তে আস্তে 48 সাল পর্যন্ত পুরো একটা দেশ দখল করে নিল, প্যালেস্টাইন দখল করে প্যালেস্টাইনের নাম পাল্টে ইসরায়েল দিয়ে দিল, তখন পর্যন্ত আরব দেশগুলি একজোটে তার সাথে যুদ্ধ করে নাই। সমস্যা কি, দখল হচ্ছে, আমি তো ভালো আছি। কিন্তু যখন দেখলো যে না, এখন তো আমাদের দিকেও হাত বাড়াচ্ছে, আমাদের পানি তারা দখল করে নিচ্ছে, পানি ছাড়া বাঁচবো কীভাবে, তখন এরা দুনিয়াবি কারণে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধে নামলো এবং যুদ্ধে হেরে গেল। তাহলে এখান থেকে কী শিক্ষা পাওয়া গেল? এখান থেকে শিক্ষা পাওয়া গেল মুসলমানরা তখনই জয়লাভ করবে যখন তারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর উপর ভয় ভীতি, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন তারা লড়াই করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ এই কাজটা করবে, তখন তারা জয়লাভ করবে। এ বাইরে অন্য কোনো উদ্দেশ্যে যদি কোনো মুসলমান দেশ হোক, কোনো সম্প্রদায় হোক, তারা যদি যুদ্ধ করে লড়াই করে, তাহলে এটা দুনিয়াবি ফায়দা সাময়িকভাবে পেতেও পারে, কিন্তু চূড়ান্ত বিজয়ী তারা হতে পারবে না। আপনারা দেখেন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তার সময় কতগুলি লোক ছিল, আর এখন কতগুলি মুসলমান। তৎকালীন সময় মুসলমান যা ছিল, এখন তার চেয়ে অনেক বেশি মুসলমান। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যেই ধর্মের মানুষ সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে মুসলমান। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এমনকি নাস্তিক থেকেও চলে আসতেছে ইসলামের দিকে। এই একটা মাত্র ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। সারা পৃথিবীতে মসজিদের সংখ্যা বেড়েছে, সারা পৃথিবীতে ইসলামিক ইউনিভার্সিটির সংখ্যা বেড়েছে, সারা পৃথিবীতে মুসলমানদের মিডিয়ার সংখ্যা বেড়েছে, ইউটিউব চ্যানেল বেড়েছে, সেখানে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে এবং মুসলমান হচ্ছে মানুষ। কিন্তু নির্যাতন, জুলুম দিন দিন মুসলমানের উপর বেড়ে চলেছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে প্রকৃত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবন, জান, মান, সময় দিয়ে লড়াই করবে, এই রকম মুসলমানের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এটাই ছিল প্রশ্নের উত্তর যে 1967 সালে আরব এবং ইসরায়েলের ভিতরে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধে আরবরা হেরে গিয়েছিল। তার এটাই মেন কারণ, তারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য, তারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, এই অবৈধ রাষ্ট্র, খুনি রাষ্ট্র ইসরায়েলকে তারা ইসলামের জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, বরং পানির দখলটাকে কন্ট্রোলে রাখার জন্য, নিজেদের সীমানায় নিজেদের যেটুকু পানি দরকার, দুনিয়াতে ঠিক মতন বেঁচে থাকার জন্য যে পানি দরকার, এইটাকে কন্ট্রোলে নেওয়ার জন্য তারা যুদ্ধ করেছিল এবং এই যুদ্ধে তারা এই কারণে পরাজয় বরণ করেছিল। 1975 সালে সিরিয়া আবার ইরাকের সাথে এই পানি নিয়ে কী হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। 1984 সালে
তুরস্ক আবার করলো কি, জর্ডান নদীতে বিশাল বড়টা বাঁধ দিল, সে আর কাউকে পানি নিতে দেবে না। 1990 সালে এই সিরিয়ার সাথে তুরস্ক, কাতার আবার বেশ কয়েকটা দেশের ভিতরে যুদ্ধ মানে হতে হতে থেমে গিয়েছিল। তার মানে কি, যেই কারণে ইসরায়েলের সাথে আরব দেশের যুদ্ধ করলো, ওই একই কারণে এক আরব দেশ, এক মুসলমান দেশ আর মুসলমান দেশের ভিতরে লড়াই লেগে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের বড় বড় মুসলিম দেশের যে নেতাগুলি আছেন, তাদের এখনও ইমানের সমস্যা আছে, তাদের চালচলনের সমস্যা আছে। আমরা সাধারণ মানুষ দোয়া করতেছি, কান্নাকাটি করতেছি, লাভ হচ্ছে না, হবে না। যারা মেইন ব্যক্তি, তারা যতদিন পর্যন্ত পদক্ষেপ নিবে না, যতদিন পর্যন্ত মুসলিম নেতৃবৃন্দরা এক হবে না, ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে প্যালেস্টাইন বলেন, সিরিয়া বলেন, আরাকান বলেন, গোটা পৃথিবীতে চীনের উইঘুর বলেন, যেখানেই যান না কেন মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, এটা বন্ধ হবে না। আপনি আমি দোয়া করা, কান্নাকাটি করা ছাড়া আপনার আমার সেই ক্ষমতা নেই, কিন্তু তাদের সেই ক্ষমতা আছে। বিশ্বের বড় বড় মুসলমান দেশগুলির তাদের সেই ক্ষমতা আছে। আপনি দেখেন প্যালেস্টাইনে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, 8 দিন 10 দিন 15 দিন না খেয়ে একবারে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে। কিন্তু তার পাশে আপনি তুরস্ককে দেখেন, এর পাশে আপনি জর্ডানকে দেখেন, সৌদি আরবকে দেখেন, কাতার, দুবাইকে দেখেন, তারা গোটা পৃথিবীতে সবচেয়ে বড় দামি বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত। গোটা পৃথিবীতে সবচেয়ে দামি বিল্ডিং কোনটা ছিল? টুইন টাওয়ার, ওটা গেল। এখন বুর্জ আল খলিফা, বুর্জ আল খলিফার চেয়ে বড় বিল্ডিং সৌদি আরবে হবে। তার মানে কি, কেন ওটা করতে হবে? এই টাকা দিয়ে অস্ত্র না বানিয়ে, এই টাকা দিয়ে জেট বিমান না বানিয়ে, এই টাকা দিয়ে মিলিটারি শক্তি না বাড়িয়ে, এই টাকাটা কেন বিল্ডিং তৈরির পিছনে খরচ করা হচ্ছে? কারণ কোনো মাথা ব্যথা নেই। যখনই স্বার্থে আঘাত লাগছিল পানিকে কেন্দ্র করে, তখনই তারা যুদ্ধ করলো। আর ইসলামের জন্য তারা যে লড়াই করবে, সেই ইচ্ছাটা তাদের নাই। এটা হচ্ছে আমাদের 1967 সাল বলেন, 1974 সাল বলেন, আর এই বর্তমান সময়ে বলেন, মুসলমানদের পরাজয় বরণের এটাই একমাত্র কারণ যে তাদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন, তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, তাদেরকে আল্লাহ জনসংখ্যা দিয়েছেন, তাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন। পৃথিবীর বর্তমানে সবচেয়ে দামি সম্পদ তেল সম্পদ, এই সব কিছু অধিকাংশের মধ্যপ্রাচ্যে অবস্থিত। তারপরও এত কিছু পাওয়ার পরও মুসলমানরা মার কেন খাচ্ছে? কারণ মুসলিম নেতৃবৃন্দরা তারা এখন পর্যন্ত সজাগ হয় নাই, এখন পর্যন্ত তারা জাগ্রত হন নাই, এখন পর্যন্ত তাদের সমস্ত চিন্তাভাবনা দুনিয়া কেন্দ্রিক। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে আছে যে যে প্রধান ব্যক্তি, যে মেইন ব্যক্তি, সে যদি সমস্যাগ্রস্ত হয়ে যায়, তাহলে পুরো নিচের যা কিছু আছে, তার অধীনস্থ যা আছে, সব কিছু কী হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এগুলি আমাদের অতীতের এই ঘটনাগুলি থেকে আমাদের যদি আমরা যে শিক্ষা না নেই, তাহলে বারবার আমরা একই প্রবলেমে পড়ব এবং বারবার আমরা পরাজিত হতে থাকব। কিছু কিছু মানুষ বলে যে এরকম মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা কিছু করে না। আসলে আমরা সাধারণ মানুষ কিছু করতে পারবো না তো? আমরা চাইলে কি এখন প্যালেস্টাইনে গিয়ে কি যুদ্ধ করতে পারবো? পারবো না তো। মানুষ দল বেঁধে যাবে, উপর থেকে বোমা মেরে দিবে। এটা তো আর হাতে লড়াইয়ের যুদ্ধ না যে সবাই মিলে গিয়ে লড়াই করবো, গণধোলাই দিয়ে ইসরায়েলি বাহিনীকে মেরে ফেলবো। ওই দিন তো নাই। এখন কি করতে হবে? ওই রকম আধুনিক অস্ত্র তৈরি করতে হবে। আর এটা মুসলিম নেতৃবৃন্দ করতে পারবে। আপনার আমার মতো সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব নয়। আমরা কি করব? দোয়া করবো যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, এবং তাদেরও এই ব্যাপারে কী করতে হবে? পরকালে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই ভয়টা তাদের অন্তরে জাগ্রত করতে হবে, তা না হলে এইভাবেই চলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দর্সে হাদিসে চলে আসি। আমরা সহিহ বুখারীর ধারাবাহিক দর্সের আজকে 52তম হাদিসে আসতেছি। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। তার একাধিক হাদিস গ্রন্থগুলিতে পাওয়া যায়। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। ইয়াকুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন, হালাল বা বৈধ জিনিসটা স্পষ্ট। কোনটা হালাল এটা ইসলাম স্পষ্ট করে দিয়েছে। ওয়াল হারামু বাইয়িন, আর কোনটা হারাম
এটাও ইসলাম স্পষ্ট করে দিয়েছে। অবাইনাহুমা মুসাব্বাহাত, আর হালাল এবং হারামের মাঝখানে যেটা আপনার কাছে হালালও মনে হচ্ছে হারামও মনে হচ্ছে বা সন্দেহ হচ্ছে যে এটা কি ঠিক না বেঠিক, ক্রিপ্টোকারেন্সি সঠিক না বেঠিক, তারপরে ফরেক্স ট্রেডিং সঠিক না বেঠিক, এরপরে আরও অন্যান্য অনলাইনে অনেক কিছু এখন চলতেছে, আরও নতুন অনেক কিছু আসবে, এগুলির ব্যাপারে আপনার কোনো স্পষ্ট ধারণা নেই যে না এটা হালাল নাকি হারাম, তাহলে এই ক্ষেত্রে বিধান কি? এই ক্ষেত্রে বিধান হচ্ছে এটা হচ্ছে হারাম। যতদিন পর্যন্ত একটা ব্যবসা বলেন, একটা বস্তু বলেন, একটা খাদ্য বলেন, এটার ব্যাপারে যদি আপনার স্পষ্ট দলিল থাকে যে এটা হালাল, তাহলে হালাল, আর যদি স্পষ্ট দলিল থাকে হারাম, তাহলে হারাম। সুদ স্পষ্ট দলিল আছে হারাম, কিন্তু আমরা যে মাংস খাই, এরপরে আমরা চাকরি করি, ব্যবসা করি, হালাল পণ্য বিক্রি করে টাকা পয়সা ইনকাম করি, এগুলি হালাল, এগুলি প্রমাণ আছে, একাধিক প্রমাণ আছে। তাহলে প্রমাণ সাপেক্ষে যে বিষয়টা প্রমাণিত এটা হালাল, সেটা হালাল, যে বিষয়টা প্রমাণিত যে এটা হারাম, সেটা হারাম। কিন্তু এর মাঝখানে আবার আমরা কিছু কিছু জিনিস দেখি যেগুলির ব্যাপারে আমাদের হালালেরও দলিল নাই, হারামেরও দলিল নাই। তাহলে এটার বিধান কি হবে? এটার বিধান হচ্ছে এই সন্দেহযুক্ত বস্তুটাকে পরিহার করতে হবে। এই সন্দেহযুক্ত ব্যবসা, সন্দেহযুক্ত বিষয়, যেটা হালাল না হারাম, যেটা নিয়ে আপনার ভিতরে সন্দেহ আছে, এইখান থেকে আপনাকে বিরত থাকতে হবে। কেননা এই সন্দেহের ভিতরে পতিত হওয়াও হারাম, এবং এই সন্দেহের ভিতরে যতদিন আপনি থাকবেন আপনি হারামের ভিতরে পতিত থাকবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষই এই সন্দেহযুক্ত বিষয়গুলি সম্পর্কে জানে না। অধিকাংশ মানুষই জানে না যে ক্রিপ্টোকারেন্সিটা হালাল না হারাম, অধিকাংশ মানুষই জানে না ফরেক্স ট্রেডিং হালাল না হারাম। এগুলো অনলাইন ব্যবসা, অনলাইনে এরকম আরও অনেক চালু আছে, বলতে গেলে অনেক সময় যাবে। এগুলোর ক্ষেত্রে ইসলামের সমাধান কি? সমাধান হচ্ছে ফামানিত্তাকা আশ-শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে এই সন্দেহ থেকে দূরে থাকলো, সে তার দ্বীনকে হেফাজত করলো, সে তার মান সম্মান, সে তার ধন সম্পদ সব কিছুকে সে কী করলো? হারাম থেকে হেফাজত করতে পারলো। তার মানে আপনি একটা ব্যবসা করতে যাচ্ছেন, এখন এই ব্যবসাটা হালাল না হারাম, এই ব্যাপারে প্রথমে আপনার কাজ কী হবে? এটা হালাল কিনা সেটা আপনাকে জানতে হবে। যদি আপনার কাছে হালালের দলিল থাকে, আলহামদুলিল্লাহ শুরু করেন। যদি হারামের দলিল থাকে, বাদ দিয়ে দেন। যদি হালালেরও দলিল নাই, হারামেরও দলিল নাই, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে মুসাব্বাহাত বা মুতাশাব্বিহাত, অস্পষ্ট সন্দেহযুক্ত বিষয়। সেই ক্ষেত্রে ওই ব্যবসায় আপনাকে যাওয়া যাবে না। হাদিসে কি বলা আছে? ফামানিত্তাকাল মুসাব্বাহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে এই সন্দেহযুক্ত বিষয় থেকে, এটা হালাল না হারাম, এটা করব কি করব না, এটা করা যাবে কি যাবে না, এটার পক্ষে কোনো দলিল পাচ্ছি না, এই যে সন্দেহ হচ্ছে, এই সন্দেহতে কি করবেন? যেই ব্যক্তিটা দূরে থাকবে, আপনি যদি এই সন্দেহযুক্ত ব্যবসা থেকে, এই সন্দেহযুক্ত বস্তু থেকে দূরে থাকেন, তাহলে আপনি আপনার দ্বীনকে হেফাজত করলেন, আপনি আপনার মান সম্মান, ঈমান, আকীদা সব কিছু আপনি কী করতে পারলেন? সংরক্ষণ করতে পারলেন। তাহলে বর্তমানে আমরা একটা ভয়াবহ অবস্থায় আছি। এত বেশি অপরচুনিটি, সুযোগ আমাদের সামনে, যে কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝার সময় আমাদের নেই। এবং আপনি দেখবেন হালালের চাইতে হারামের সংখ্যা অনেক বেশি। হালাল পদ্ধতিতে ইনকাম করতে যাবেন অনেক কষ্ট, আর হারাম পদ্ধতিতে যাবেন তেমন কোনো কষ্ট নেই। আমি একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনার জমি আছে, জমি বিক্রি করলেন 20 লাখ টাকা হলো। এই 20 লাখ টাকা আপনি ব্যাংকে রেখে দিবেন, ব্যাংক থেকে প্রতি মাসে কি সুদ যুক্ত হবে, সুদের টাকাটা খাবেন, টাকা থেকে যাবে, আস্তে আস্তে টাকা বাড়বে, আপনি বসে বসে খাবেন, কোনো সমস্যা নেই, সহজ। কিন্তু আপনাকে যদি করতে হয়, হালালভাবে চলতে বলা হয়, তাহলে আপনাকে হালালভাবে ইনকাম করতে হবে, সময় ব্যয় করতে হবে, কষ্ট করতে হবে, বিনিময়ে সামান্য কিছু টাকা। খুব কম মানুষই আছে যারা হালালভাবে ব্যবসা করে লাখপতি কোটিপতি হয়েছেন, কিন্তু হারাম পন্থায় কোটিপতি হয়েছে, মিলিয়নিয়ার হয়েছে, বিলিয়নিয়ার হয়েছে, অভাব নেই। গতকালকে ফেসবুকের একজনের ব্যাপারে দেখলাম যে তিনি মালয়েশিয়ায়, বয়স কম, আমার চেয়েও বয়স কম, মালয়েশিয়ায় একটা প্লট কিনেছেন, একটা বাড়ি কিনেছেন। তো তার এই টাকাটা কোত্থেকে আসছে? সে ছাত্র, এখনও অনার্সে 3rd ইয়ার না 4th ইয়ারে পড়ে। এই টাকাটা কোত্থেকে আসছে? এই টাকাটা তার ইউটিউব থেকে আসছে, ফেসবুক থেকে আসছে। এখন ফেসবুক ইউটিউবে সে কী করে? বিভিন্ন গান বাজনা, হাসি তামাশা এগুলি দেয়,
লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, এই মিলিয়ন মিলিয়ন ভিউ থেকে টাকা আসতেছে, এই টাকা জমায় সে বিদেশে এখন বাড়ি কিনেছে। এবার আপনি চিন্তা করেন সে কি কাজ করতেছে, সে এমন কিছু কাজ করতেছে যেগুলি ইসলামে নিষিদ্ধ, হারাম। সে তার বান্ধবী কিনে ছবি তুলতেছে, একসাথে হাঁটতেছে, কথাবার্তা বলতেছে, কাপল ভিডিও বানাচ্ছে, এগুলি ইসলামে হারাম, নিষিদ্ধ। এরপরে সেখানে যে যতগুলি অ্যাড আসে, জুয়া খেলার অ্যাড তার ভিডিওতে আসতেছে, অ্যাড অপশন চালু আছে, মনিটাইজেশন চালু আছে। এই যে জুয়া খেলার অ্যাড আসলো, এই অ্যাডে সে টাকা পাচ্ছে। এরপরে আরও কিছু ভালো অ্যাডও আসে, খারাপ অ্যাডও আসে। এক কথায় হালাল হারাম মিশ্রিত, তার নিজের কাজটা তো হারাম, প্লাস তার সাথে আরও হারাম অ্যাড যুক্ত হয়ে তার এখন প্রচুর ইনকাম। এবং এটার দিকেই আমাদের ছেলেমেয়েরা ব্যাপকভাবে ঝুঁকে যাচ্ছে। এমনকি ইসলামিক বক্তব্য, ওয়াজ মাহফিল ছাড়তেছে, কোরআনে আয়াত ছাড়তেছে, হাদিস ছাড়তেছে, সেখানেও মনিটাইজেশন অন করা আছে, সেখানেও অ্যাড অপশন চালু করা আছে যে আমি তো হালাল কাজ করতেছি। কিন্তু তুমি হালাল কাজ করতেছো, ভালো কথা, নেকির কাজ করতেছো, তোমার যে অ্যাড সেখানে সবসময় কিন্তু হালাল জিনিস আসে না, হারাম জিনিসও আসতেছে। কোরআনে আয়াত বলতেছে, হাদিস বলতেছে, ফট করে মাঝখানে জুয়া খেলার থাই গেমের অ্যাড চলে আসলো। কেমন করে হালাল হবে? কোরআন তেলাওয়াতটা ঠিক আছে, নেকির কাজ, এটা আমি ছাড়লাম, কিন্তু আমার অ্যাড অপশন যে চালু আছে, এই অপশনটা চালু থাকার কারণে আমি কোরআনের আয়াত পড়তেছি, কোরআনের বিধান বলতেছি, আর সেখানে থাই গেমের অ্যাড চলে আসলো। স্কিপ 8-10 সেকেন্ড যে থাকে, স্কিপ না করা পর্যন্ত আমার এই বক্তব্যটা বন্ধ থাকলো। আর যে শ্রোতা আমার বক্তব্য শুনছে সে কী করলো? থাই গেমের অ্যাড দেখলো। কার চ্যানেলে? আমার চ্যানেলে। ওই চ্যানেলে, যেই চ্যানেলে আমি কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি। তাহলে আমি কিভাবে এই হাদিসের মধ্যে আসলাম? এই হাদিসে কি বলা হয়েছে? কেউ যদি কোনো হারামের ভিতর পতিত হয়, কেউ যদি কোনো সন্দেহের ভিতর পতিত হয়, তাহলে সে তার দিনকে, তার ইমানকে রক্ষা করতে পারবে না। অতএব এই যে একটা অবস্থা আমাদের সামনে, ইনকামের সহজ অনেক রাস্তা আসছে। আগে যেখানে মানুষকে, একজন রিক্সা চালককে দেখেন, একজন ভ্যান চালককে দেখেন, বা একজন যে সারাদিন মাটি কাটলো, সারাদিন মাটি কাটে তার দিন শেষে তার 500, 600, 700 টাকা পায়। এটা সম্পূর্ণ হালাল ইনকাম, এই ইনকামে তার বরকত হবে। কিন্তু এর বিপরীতে দেখেন, ঘরে বসে একটা ভিডিও চললো, হাসাহাসি করতেছে, ঠাট্টা তামাশা করতেছে, আর সেখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে। মনে হচ্ছে যে কত সহজ, কিন্তু না, এ পুরোটাই হারাম। ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নার জাহান্নাম। যারা হারাম খায় এরা তাদের পেটে জাহান্নামের আগুন ভরাচ্ছে। অর্থাৎ আপনি যদি 1 টাকা হারাম খান, তার মানে আপনি জাহান্নামের আগুন, আপনার পেটে জাহান্নামের আগুন আপনি ঢুকালেন। অতএব দুনিয়াতে আপনি যত বেশি পরেজগার হবেন, যত বেশি ভালো হওয়ার চেষ্টা করবেন, তত বেশি আপনার উপরে কষ্ট, বালা, মুসিবত আসবে। আসাদুন্নাসি বালা আনফিদ দুনিয়া আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি বালা, মুসিবত, কষ্টর পরীক্ষা দিতে হয়েছে নবী রাসূলদেরকে। এরপরে যে যত বেশি নেককার, তত বেশি তার পরীক্ষা হবে, হচ্ছে। এখন আপনার আমার কোনো পরীক্ষাই হয় না, মনের সুখে আসি, বহুত ইনকাম হচ্ছে, কোনো রকম হালাল হারামের বাজ বিচার নাই, তার মানে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি নাই। যদি হতাম তাহলে আমাদের উপরেও এই ধরনের পরীক্ষা আসতো। পরীক্ষা আসতেছে না মানে কি? তার মানে আমরা আল্লাহর প্রিয় বান্দা হই নাই, আমরা দুনিয়াতে সুখে শান্তি থাকবো, পরকালে আমাদের 12টা বাজবে। অতএব এই জিনিসগুলি আপনাকে আমাকে ঠিক করতে হবে। যদি আপনার আমার ইনকাম যদি হালাল না হয়, আপনার আমার পেটে যদি হারাম ঢুকে, এই হারামের ফলাফল আমরা দুনিয়াতেও পাবো, পরকালেও পাবো। বিভিন্নভাবে দেখবেন যে আপনার ছেলে মেয়ে আপনাকে বাড়ি থেকে বের করে আপনার জমিটা দখল করে নিচ্ছে। তারপরে যে গতকালকেই, এই 3-4 দিন আগেই 2 ভাই মিলে একবার চোখ তুলে ফেলছে। এটা অবশ্যই অন্যায় কাজ, কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখলে দেখা যাবে যে হয়তো এদের ব্যাকগ্রাউন্ডে এই ধরনের হালাল হারাম বা অনেক কিছু মিশ্রিত থাকতে পারে। আমি যে কয়েকজন মানুষকে দেখেছি শেষ বয়সে গিয়ে তাদের এই হারামের ইনকাম তাদেরকে সুখ দেয়নি, তাদের কোনো না বড়টা সমস্যা হয়েছে। দেখা গেছে যে 10 তলা বাড়ি করছে, 10 তলা বাড়ি করা 100% হালাল। আপনি হালাল টাকা দিয়ে আপনি 1 কোটি তলা করেন, সমস্যা নেই। কিন্তু ব্যাংক থেকে লোন নিলেন, সুদ দিলেন, এই সুদ দিয়ে বিল্ডিং করলেন, শেষ বয়সে ছেলে মেয়েকে জমি লিখে দিলেন, ছেলে মেয়ে বের করে দিল, এখন সে কোথায় থাকে? এখন থাকে হচ্ছে বৃদ্ধাশ্রমে। এটা তার ইনকামের ফল, এটা তার হারাম ইনকামের ফল। পরকালে হিসাব তো পরে। অতএব আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে, 1 টাকা যদি আমি ইনকাম হারাম খাই, এটার জন্য আমিও ক্ষতিগ্রস্ত হব,
আমার পরিবারও ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি হারাম টাকা ইনকাম করে আপনার সন্তানকে খাওয়ান, আপনার সন্তান যে হারাম খেলো এর জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে দায়ী হতে হবে। অতএব এই বিষয়গুলো আমাদেরকে খুব সূক্ষ্ম নজর দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। প্রয়োজনে আপনি ইনকাম কম করেন। আমি একজন ব্যক্তির কথা জানি, যিনি ব্যাংকে চাকরি করতেন, পরবর্তীতে জানার পরে চাকরিটা ছেড়ে দিলেন। যেখানে তার মাসিক ইনকাম ছিল 70,000, এই চাকরিটা ছেড়ে দিয়ে তিনি পরে এমন একটা চাকরি নিলেন যেখানে তার বেতন হচ্ছে 12,000। একটা মানুষ যার 70,000 টাকা প্রতি মাসে ইনকাম, এরপরে 2 ঈদের বোনাস, তারপরে আরও অনেক কিছু তো আছেই, এই সব কিছু ছেড়ে দিয়ে তার ঈমান কতটুকু মজবুত হলে সে স্বেচ্ছায় ওই চাকরিটা ছেড়ে দিয়ে 12,000 টাকা একটা চাকরি নিতে পারে শুধুমাত্র হালাল খাওয়ার জন্য? এটা এত সহজ না, খুবই কঠিন কাজ। তো এই রকম দুনিয়াতে সবসময় খেয়াল রাখবেন যে দুনিয়াতে আমি কম পাচ্ছি, হালালভাবে চলার কারণে যদি আমি কম পাই, পরকালে আল্লাহ তাআলা হাজার লক্ষ কোটি গুণ আল্লাহ তাআলা আমাকে দিবেন। আর যদি মনে করেন যে দুনিয়াতে সব পেয়ে যাব, পেয়ে গেছি, হালালভাবেই হোক হারামভাবেই হোক, যেভাবেই হোক আমাকে সব কিছু পেতে হবে, তাহলে বুঝবেন আমি ধ্বংসের দিকে আগাচ্ছি এবং আপনার আমার পেটে কি হচ্ছে? জাহান্নামের আগুন জমা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপর হাদিসে বলা হয়েছে, ওয়ামান ওয়াকা ফি শুবহাত কারাইন ইয়ারা হাওলাল হিমা ইউশিকু আল্লাহ ইউকিয়াহু আলা ওয়া ইন্না লিকুল্লি মালাকিন হিমা আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি ফি মাহারিমুহু। এরপরে হাদিসে বলা হয়েছে, এবং সর্বশেষ একটি বক্তব্যে হাদিসে বলা হয়েছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, আর তোমরা জেনে রাখো আমাদের শরীরে, মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে। কি সেটা? ওয়াইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই মাংসপিণ্ডটা ঠিক থাকবে তখন পুরো বডিটা ঠিক থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন এই মাংসপিণ্ডটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, কলঙ্কিত হয়ে যাবে, দূষিত হয়ে যাবে, কালো হয়ে যাবে, এটা একবারে পাপে জর্জরিত হয়ে যাবে, পাপ দিয়ে ভর্তি হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? পুরা শরীরটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর যখন এই অন্তরটা ঠিক থাকবে, এই অন্তর পরিষ্কার থাকবে, তখন পুরো শরীরটা ঠিক থাকবে। আলা ওয়াহিয়াল কলব, আর এটাই হচ্ছে অন্তর, এটা হচ্ছে মানুষের মন। একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করতেছে, খুন করতেছে, হাত পা কেটে দিচ্ছে, কিন্তু তার মনে কোনো দয়া মায়া নেই, উল্টা আরও সে খুশি। আবার ওইটা দেখে আরেকটা মানুষের মনটা কেঁদে উঠতেছে যে আল্লাহ কত কষ্ট করে মারলো। এটা হচ্ছে অন্তর, পার্থক্য। এই মন যদি ঠিক থাকে আপনি সোনার মানুষ হয়ে যাবেন, আর এই মনটা যদি নষ্ট হয়ে যায় আপনি জানোয়ারের চেয়েও নিকৃষ্ট অধম হয়ে যাবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতদিন পর্যন্ত মানুষের অন্তর ঠিক থাকবে ততদিন পর্যন্ত তার পুরো শরীর ঠিক থাকবে। যখন তার অন্তরটা নষ্ট হয়ে যাবে তখন তার পুরো শরীরটা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মনের চিন্তা ভাবনা, খারাপ চিন্তা, আজেবাজে চিন্তা, সবসময় শয়তান কুমন্ত্রণা দিয়ে আপনাকে আমাকে মনটাকে কলুষিত করার চেষ্টা করবে। শয়তানের বিরুদ্ধে জিহাদ করেই আপনাকে আমাকে কি করতে হবে? চলতে হবে। বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নফল সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে, দান সৎকা করার মাধ্যমে গরিব দুঃখীদের দিকে আপনি যখন দান সৎকা করবেন তখন মন নরম হবে, আপনার মন ঠিক থাকবে এবং আপনার দ্বারা পাপ কাজ সংগঠিত হবে না। আজকে দেখেন গোটা পৃথিবীতে যত বেশি আর্মি বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, কত কিছু হচ্ছে, কিন্তু অপরাধের সংখ্যা কমতেছে না, দিন দিন বাড়তেছে। প্রতি ঘন্টায় ঘন্টায় বাংলাদেশে এখন একাধিক মার্ডার হচ্ছে। প্রতি ঘন্টায় ঘন্টায় এখন জমি দখল, আত্মসাৎ, রাহাজানি, ছিনতাই হচ্ছে। প্রতি ঘন্টায় অসংখ্য মানুষ ধর্ষণের শিকার হচ্ছে, ধর্ষক হচ্ছে। এগুলাকে পুলিশ কয়টা ধরবে? বাংলাদেশের থানা কয়টা আর পুলিশ কয়টা? 2021 সালে একটা জরিপে দেখা গেছে যে বাংলাদেশে 22টা লোকের পরিবর্তে একটা করে পুলিশ আছে। অর্থাৎ একটা পুলিশ সে সর্বোচ্চ 22টা লোককে একাই কি করবে? সেবা দিতে পারবে। এখন এই 22টা লোকের ভিতরে যদি 10টা লোকে যে অপরাধ করে খুন করে, ওই একটা পুলিশ কয়টাকে ধরবে? অবশ্যই তাদের দায়িত্ব আছে, তারা পালন করবে, তাদের ফাঁকি দেওয়ার সুযোগ নাই। কিন্তু যদি আপনি আমি যদি খারাপ হতে থাকি, আপনার আমার ভিতরে যদি হালাল হারামের বাছ বিচার না থাকে,
আপনার আমার ভিতরে যদি ঈমান তাকওয়া না থাকে, আপনার আমার ভিতরে যদি মনুষ্যত্ব মানবতা না থাকে, তাহলে পুলিশ দিয়ে আপনাকে কি ভালো করা যাবে? যাবে না। আর্মি দিয়ে ভালো করা যাবে না। আজকে আপনি ধরা খাবেন, 2 দিন থাকবেন, জামিনে বের হবেন, আবার পাপ কাজ করবেন, আবার হারাম কাজ করবেন, আবার খুন করবেন, আবার ধর্ষণ করবেন। এরপরে আপনাকে আবার ধরা হবে, আবার আপনি জামিনে বের হয়ে আসবেন, আবার সাহস বেড়ে যাবে, আবার আপনি পাপ কাজ করতে থাকবেন। তাহলে আপনার মন যেই দিন, আপনার মনের ভিতরে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঢুকবে, আপনার মনে যেদিন আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে, আল্লাহর ভয় থাকবে, সেই দিনই কেবলমাত্র আপনি এই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকবেন। পুলিশ দিয়ে আপনাকে ভয় দেখানো লাগবে না, আর্মি দিয়েও আপনাকে কোনো রকম প্রোটেকশন, কোনো রকম হেফাজত, কোনো রকম ভয়ভীতি দেখানোর প্রয়োজন পড়বে না। এটাই হচ্ছে এই 52 নম্বর হাদিসের মূল কথা। অর্থাৎ একটা পৃথিবীকে, আমরা পৃথিবীকে সুন্দর করতে চাই, পৃথিবীকে এই করতে হবে, সেই করতে হবে, গোটা পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য করতে হবে, সমাজকে অন্যায় থেকে মুক্ত করতে হবে, কত স্লোগান, কত কি। কিন্তু এটা শুধুমাত্র তখনই বাস্তবায়ন হবে যখনই আপনার আমার মনে আল্লাহর ভয় থাকবে, আপনার আমার মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকবে। অর্থাৎ আপনার আমার মন যতদিন ঠিক থাকবে ততদিন পর্যন্ত এই সমাজকে আপনি বাসযোগ্য করে রাখতে পারবেন। যতদিন আপনার আমার মন মানসিকতা ঠিক থাকবে না, ততদিন পর্যন্ত এই সমাজ কী হবে? বাসের অনুপযুক্ত হতে থাকবে, এবং হচ্ছেও। আপনি দেখেন, কোনো নিরাপত্তা নাই। কে কখন কাকে মারতেছে, কে কখন কাকে ধরে তার পকেট ছিনতাই করে নিচ্ছে, তাকে টাকা পয়সা কেড়ে নিচ্ছে, মোবাইল কেড়ে নিচ্ছে, বাসায় গিয়ে হামলা হচ্ছে, গরু চুরি হচ্ছে, ছাগল চুরি হচ্ছে, বাইক চুরি হচ্ছে, কত কিছু হচ্ছে। এটার মেইন কারণ কি? কারণ যারা এই কাজগুলি করতেছে তাদের মনটা কলুষিত হয়ে গেছে, তাদের ভিতরে আর হালাল হারাম, ভালো মন্দ, নেকি গুনাহ এগুলো কোনো বাছ বিচার নাই। আমার টাকা দরকার, ওকে মেরে দিলাম, টাকা নিলাম, হয়ে গেল। আমার টাকা দরকার, ও মরলে মরল, তাতে কি, আমার তো টাকা পাইলাম। কিন্তু এই কাজটা কি আপনি আমি সবাই করতে পারবো না। এই কাজটা যদি আপনাকে বলা হয় যে ওকে মারে টাকা নাও, আপনাদের এখানে অনেকে করতে পারবেন না, আমি করতে পারবো না। কারণ এখন পর্যন্ত আমার মনে মনুষ্যত্ব বা ঈমান বলে কিছু আছে। তাহলে এটা যত বেশি বৃদ্ধি পাবে, আপনার আমার অন্তর যত বেশি পরিষ্কার থাকবে, যত বেশি মানবতা বৃদ্ধি পাবে, যত বেশি ঈমান বাড়বে, যত বেশি তাকওয়া বাড়বে, তত বেশি আপনার আমার দ্বারা অপরাধ সংঘটিত কম হবে, এবং হতে হতে একসময় এটা হবে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলি আমরা আপনাদের সামনে বারবার আলোচনা করি, বারবার আপনাদের সামনে বলার চেষ্টা করি, একটাই উদ্দেশ্য যে আপনি আমি যেন দুনিয়াতে মাজলুম হলেও হতে পারি, কিন্তু জালেম যেন না হয়। যেই লোকটাকে আপনি মারলেন, যেই লোকটাকে আপনি অন্যায়ভাবে থাপ্পড় মারলেন, গালি দিলেন, তার কাছ থেকে টাকা কেড়ে নিলেন, ব্যবসায় তাকে আপনি ধোঁকা দিলেন, বা কোনো কারণে যেভাবেই হোক তার জমি দখল করলেন, বা যেভাবেই হোক আপনি ক্ষমতা দিয়ে দাপট দেখিয়ে তাকে আপনি কি করলেন, তারপর জুলুম করলেন, এই ব্যক্তিটা আল্লাহর কাছে যে দোয়া করবে, এই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যাবে। হাদিসে বলা হয়েছে মাজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না। তারা দোয়া করা মাত্রই আল্লাহর কাছে পৌঁছে যায় কোনো না কোনো দিন। এটার বড় ধরনের একটা মাসুল জবাব আপনাকে আল্লাহর সামনে দিতে হবে, এবং বড় ধরনের ক্ষতিতে আপনি পড়বেন। আমি একটা ছেলের নাম বলি, অনেকে চিনবেন, তৌহিদ আফ্রিদি, কয়েকদিন আগে ধরা পড়ছে। এই ছেলে এত কম বয়সে এত বেশি অপকর্ম করেছে যে একটার পর একটা অপকর্ম বের হতেই আছে, অপকর্মের শেষ নেই। একে খুনের হুমকি দিয়েছে, অমুকের মেয়েকে জোর করে নিয়ে আসছে, বাবা ক্ষমতাসীন ছিল, বিশাল বড় সাংবাদিক, টেলিভিশন, মাই টিভি তাদের ছিল। এই যে ক্ষমতার দাপটে সে যে জালিম হয়েছে, এই জুলুমের থেকে সে বাঁচবে কীভাবে? দুনিয়াতে তাকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু আল্লাহর কাছে সে বাঁচতে পারবে না। তাহলে আপনাকে আমাকে কি হতে হবে? ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে হবে যে আপনাকে আমাকে এমনভাবে চলতে হবে যেন আমার দ্বারা অন্য কেউ মাজলুম না হয়, আমার দ্বারা যেন কোনো রকম জুলুম না হয়। প্রয়োজনে আমার উপর জুলুম হোক, এটা আমি তো সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার দ্বারা অন্য কেউ যেন কি না হয়, মাজলুম না হয়। যদি হয় তাহলে আমার ঈমান, আকীদা, আমল সব কিছু বাতিল হয়ে যাবে, আমাকে জাহান্নামে যেতেই হবে যদি ওই লোকটা ক্ষমা না করে। আমি যদি আপনার 1 টাকা মেরে খাই, আপনাকে যদি অন্যায়ভাবে একবার গালি দেই, আর আল্লাহ তাআলার কাছে যদি এটা গালি হিসেবে গণ্য হয়, তাহলে আমি 100 বার হজ করলেও আমার এই কী হবে না, হজ কবুল হবে না। ওই ব্যক্তিটা যখন ক্ষমা করে দিবে যে না, আমাকে অমুকে গালি দিছে, আমি ক্ষমা করে দিছি, তখন আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো। যেই ব্যক্তিটাকে আমি গালি দিলাম, অন্যায় ব্যবহার করলাম, থাপ্পড় মারলাম, তার জমি কেড়ে নিলাম,
বা যেটাই করি না কেন, ও যেদিন আমাকে ক্ষমা করবে সেই দিনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবো, তা না হলে আল্লাহ তাআলা কখনো এটা ক্ষমা করবেন না। এবার আপনি আপনার সারা জীবনের ছোটোবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত কতগুলি মানুষের সাথে অন্যায় ব্যবহার করেছেন, অন্যায়ভাবে ধমক দিয়েছেন, অন্যায়ভাবে ক্ষমতা দেখিয়েছেন, অন্যায়ভাবে মিথ্যা কথা বলে তাকে ফাঁসিয়েছেন, মিথ্যা কথা বলে বোকা লোককে আপনি বেশি টাকা তার কাছ থেকে আদায় করে নিয়েছেন, কীভাবে আপনি তার সামনে ব্যবসা করেছেন, ব্যবসায় ছলচাতুরি করেছেন, এই সব কিছু আপনি মনে মনে চিন্তাভাবনা করেন। লিস্ট বাড়তে থাকবে, যত বেশি মনে করবেন তত বেশি লিস্ট বাড়তে থাকবে যে আমার দ্বারা এই জুলুমগুলো হয়েছে। 10 বছর আগে আমি একজনের প্রতি জুলুম করছি, আমি এটাকে জুলুম মনে করি নাই, কিন্তু জুলুম হয়ে গেছে। এখন ওই ব্যক্তিকে খুঁজে বের করে ক্ষমা চাইতে হবে। যদি না পারেন তাহলে ওই ব্যক্তি যার উপর আপনি জুলুম করেছেন তার নামে আপনি কি করেন, দান সৎকা করেন। দান সৎকা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। হে আল্লাহ, আমি 10 বছর আগে একজন ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করেছি, এই ব্যক্তিটা মারা গেছে অথবা ব্যক্তিটা কোথায় আছে আমি জানি না, এই ব্যক্তিটার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার আমার কোনো উপায় নাই, তার পরিবার পরিজন কাউকে আমি চিনি না। এখন কি করতে হবে, আমি তার নামে দান সৎকার করতেছি, তার যতটুকু ক্ষতি আমি করেছি ততটুকু দান সৎকার মাধ্যমে আমি পূরণ করার চেষ্টা করতেছি। হে আল্লাহ, আপনি ওই ব্যক্তির মনটা নরম করে দিয়েন, সে যেন আমাকে ক্ষমা করে দেয়, তারপর যেন আপনি আমাকে ক্ষমা করে দেন, যেন আমি ক্ষমা পাই। এটা হচ্ছে কঠিন অবস্থা। বান্দার হক, আল্লাহর হক, এই দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আল্লাহর হক, আপনি নামাজে দেরি হয়ে গেল, আল্লাহকে বলছে আল্লাহ তওবা করতেছি, ভুল হয়ে গেছে, এরপর থেকে আমি সালাতে গাফলতি করব না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, এখানে অন্য কারো ক্ষতি হয়নি। কিন্তু আপনি যদি কোনো বান্দার ক্ষতি করেন, এমনকি আপনি একটা ছাগলকে, কুকুরকে, বিড়ালকেও যদি অন্যায়ভাবে মারেন, যতদিন পর্যন্ত সে আল্লাহ তাআলার কাছে আপনাকে ক্ষমা করে না দেয় ততদিন পর্যন্ত আপনি ঝুলে থাকবেন, ওটার জন্য আপনার শাস্তি পাওনা থাকবে। জুলুম ভয়াবহ জিনিস। হাদিসে বলা হয়েছে আয-যুলমু যুলমাতুন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। এই জুলুমটা, আপনি যে পরিমাণ জুলুম করেছেন, এই জুলুমটা আপনার সামনে একটা বিশাল অন্ধকার ছায়া হয়ে আপনার সামনে আসবে। অন্ধকারে আমাদের কেমন লাগে, ধরেন কারেন্ট চলে গেছে, একদমই কোনো কিচ্ছু নাই, কারেন্ট চলে গেছে, কোনো আলো নাই, এই অন্ধকার আমরা হাতড়াতে থাকি, কোথায় গেট, কোথায় রাস্তা, কোন দিকে বাইরে হবো, মোবাইলটা কোথায়, আলোটা কোথায়, অন্ধকারে আমরা দিশা পাই না। এই অন্ধকার তো সামান্য অন্ধকার, এটা তো কোনো অন্ধকারই না। কিন্তু হাসরের ময়দানে যখন আপনার সামনে সব কিছু অন্ধকার হয়ে যাবে, তখন আপনারা কে বাঁচাবে? মোবাইলের লাইট জ্বালাবেন, লাইটার দিয়ে আলো জ্বালাবেন? সম্ভব না। অতএব আপনার আমার এই বিষয়গুলি খুব সতর্ক থাকতে হবে যে আজকে সকালে আমি কয়জনের সাথে দুর্ব্যবহার করেছি। বিশেষ করে যারা বড় পর্যায়ে থাকেন তাদের দ্বারা এই কাজটা বেশি হয়। অফিসের বস একে ঢং মারতেছে অন্যায়ভাবে, ওকে ঢং মারতেছে, একে গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে, কোনো কারণ ছাড়া। হ্যাঁ, দোষ করলে শাস্তি দেন, ঠিক আছে, কর্মচারী দোষ করছে সেই অনুপাতে তার শাস্তি দিতে হবে, শাস্তি বেশি হওয়া যাবে না। দোষ যত বড়, শাস্তি তার চেয়ে বেশি বড় হওয়া যাবে না। নিয়ম নীতির ভিতরে যতটুকু যেটা করা দরকার করেন, কিন্তু অন্যায়ভাবে রাগারাগি, গালিগালাজ, অপমান করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, এইটা যদি করেন বুঝতে হবে আপনি যে চেয়ারে বসছেন এই চেয়ারটা আপনার জন্য আস্তে আস্তে জাহান্নামের আগুন দ্বারা ভর্তি হয়ে যাচ্ছে। খুবই সাবধান। আপনার দ্বারা আপনার স্ত্রী যেন কি না হয়, অত্যাচারিত না হয়, আপনার দ্বারা আপনার ছেলে মেয়ে যেন অত্যাচারিত না হয়, আপনার দ্বারা আপনার আশেপাশের মানুষ যেন অত্যাচারিত না হয়, আপনার দ্বারা আপনার বাবা মা যেন অত্যাচারিত না হয়, আপনার দ্বারা আপনার বোন যেন অত্যাচারিত না হয়। আপনাকে মানুষ অত্যাচার করবে, আপনি তাকে ক্ষমা করে দেন বা না দেন, কিন্তু আপনার দ্বারা যেন, আমার দ্বারা যেন কারো প্রতি সামান্যতম জুলুম যেন না হয়। যদি হয়, মনে রাখবেন এই এক ইঞ্চি পরিমাণ যদি অন্যায় করি, এই 1 ইঞ্চি পরিমাণ অন্যায় আমাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব এই পুরো হাদিসের সারাংশ বক্তব্য এটাই। সামনে আরও এই বিষয়ে হাদিস আসবে, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই হালাল খেতে হবে। আপনি যদি হারাম খান, এই হারাম আপনাকে কি করবে, এই দুনিয়াতেই ধ্বংস করবে, পরকালও ধ্বংস করবে। ইংলিশ মিডিয়ামে পড়া এক মেয়ে, সে তার বাবা এবং মায়ের বিরুদ্ধে কি করেছে, মামলা দিয়েছে। কেন মামলা দিছে? কারণ তার বাবা মা তাকে বকাবকি করছে, তাকে বলছে যে তুমি রাত 10টার পরে বাইরে যাবে না। এখন এই মেয়েটার কথা হচ্ছে ইংলিশ মিডিয়ামে, ইংলিশে ফরফর করে ইংলিশ বলতেছে যে মানে আমি তো এখন অ্যাডাল্ট হয়ে গেছি, আমাকে কেন বাধা দিবে, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো অধিকার আর মা বাবার নেই।
পরে ওই মা বাবা তাদের আয় মানে তাদের ব্যাপারে যত তথ্য পাইলাম তাতে আমার মনে সন্দেহ হচ্ছে যে এই মা বাবার আয় ইনকামে আল্লাহ পক্ষ থেকে বরকত নাই। দুজনে ভালো চাকরি করে, বড় ইয়াতে চাকরি করে। এখন যদি আপনার আয় রোজগারে যদি আপনার ইনকাম না থেকে আপনার সন্তান আস্তে আস্তে কুলাঙ্গার হয়ে বড় হবে, চিন্তা করেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিরুদ্ধে মামলা করছে যে এই বাবা মা ভালো না, এরা আমাকে ধমক মারে, ঝাড়ি মারে, আমরা এদেশে থাকবো না, এদেরকে জেলে ঢুকান, তাহলে আপনার কেমন লাগবে? এটা যদি কল্পনা করেন যারা বাবা মা আছেন বুঝতে পারবেন যে জিনিসটা কত খারাপ। এটাই হচ্ছে কেন? কারণটা হচ্ছে যে তাদের নিজেদের ভিতরে তাকওয়া না থাকার কারণে, তাদের ইনকাম বৈধ হওয়ার না কারণে, তাদের এই হারাম ইনকামে বৃদ্ধি পাওয়া ছেলে মেয়ে তারা এখন সাপের মতন তাদেরকে দংশন করতেছে। এরকম অসংখ্য উদাহরণ আছে, উদাহরণ দিতে গেলে প্রচুর উদাহরণ পাবেন আপনারা। শেষ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আসছে, সারা জীবন দেখেন, সারা জীবনে নিজেও তাকওয়াবান ছিল না, সন্তানদেরকেও তাকওয়াবান বানায়নি, শেষ বয়সে রেখে আসছে। আপনি দেখবেন যে যাদের ভিতরে একটু নামাজ রোজা ইবাদত বন্দি করে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হুজুর বা যারা মোটামুটি জেনারেল শিক্ষিত হোক হুজুর হোক, যাদের ভিতরে একটু ইসলাম প্র্যাকটিসিং, ইসলাম নিয়ে মাথা ঘামায়, যারা একটু ইবাদত বন্দি করে, তারা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আসে না। বৃদ্ধাশ্রমে কারা রেখে আসে? যাদের বিশাল বিশাল বাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই, কাজের মেয়ের অভাব নাই, বুয়ার অভাব নাই, এরাই তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আসে। কারণ যা কিছু হচ্ছে হালালের সাথে হারামটা ঢুকে গেছে। অতএব এই জিনিসগুলি আপনাকে আমাকে খুব বেশি খেয়াল রাখতে হবে। দুনিয়াটা মুসলমানদের জন্য সুখের জায়গা না। যদি আপনি সুখে থাকেন, আমি সুখে থাকি, তাহলে বুঝতে হবে যে আমি এখনও প্রকৃত মুসলিম হতে পারি নাই। এখানে এক পা আগাবেন ফেলবেন, খেয়াল করতে হবে যে আমি আসলে কি করতেছি। অতএব এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রত্যেকটা আয়, ইনকাম, কথা, জবান, চালচলন, কাজকে সব কিছুই বৈধ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের দ্বারা যেন কখনো অন্য কেউ অত্যাচারিত মাজলুম না হয়, আমিন। এবং আমরা যেন কখনোই এক পয়সা পরিমাণ হারাম যেন ভক্ষণ না করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.